যতটুকু সম্ভব নিজেকে সুস্থ রাখুন। হাসপাতালে না যাওয়ার অভ্যেস গড়ে তুলুন। জ্বর, কাশি, হাত পা যাতে না ভাঙে সেজন্য সতর্ক থাকুন। কারণ সরকারি হাসপাতালেও এখন আর সুলভ নয় চিকিৎসা পরিষেবা। আয়ুষ্মান কার্ডের পরিষেবা সীমিত করে এবার দাম বাড়ানো হলো চিকিৎসা মাশুলের। 1 আগস্ট থেকে জিএমসিএইচে বাড়ল চিকিৎসা পরিষেবার মাশুল। বাড়ল 105 ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষার মাশুল। পিপি ব্লাড সুগার পরীক্ষার মাশুল 30 টাকা থেকে বেড়ে হলো 50 টাকা। আগে এলএফ পরীক্ষার মাশুল ছিল 410 টাকা। বর্তমানে এলএফ পরীক্ষার মাশুল বেড়ে হলো 900 টাকা। 90 টাকার প্রোটিন অ্যান্ড ফাংশন টেস্ট এখন বেড়ে হলো 300 টাকা। 24 ঘন্টার ইউরিন প্রোটিন পরীক্ষার মাশুল 75 টাকা থেকে বেড়ে হলো 150 টাকা। টাকার এএলপি পরীক্ষার মাশুল বেড়ে হলো 150 টাকা। এএনএ প্রোফাইল 3000 টাকা থেকে বেড়ে হলো 3500 টাকা। সেরাম টিএসএইচ এর মাশুল 200 টাকা থেকে বেড়ে হলো 300 টাকা। লিপিড প্রোফাইল 365 থেকে বেড়ে হলো 500 টাকা। আয়রন প্রোফাইল 660 টাকা থেকে বেড়ে হলো 1100 টাকা। মাশুল বৃদ্ধির এই তালিকা বেশ বড়। তালিকা দেখলে আপনার জ্বর আসবে। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন ও সাধারণ বেডের দাম বাড়ল 10 টাকা। এই বর্ধিত মূল্য সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমেয়। অসুস্থ হলেই দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের একমাত্র ভরসাস্থল হয়ে পড়ে সরকারি হাসপাতাল। সেই হাসপাতালের মাশুল বৃদ্ধি কি এতটা জরুরি ছিল? বিষয়টি নিয়ে জিএমসিএইচ এর অধ্যক্ষ অভিজিৎ শর্মা বলেন, সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে। 22 বছর পর চিকিৎসা পরিষেবার মাশুল বৃদ্ধি করা হয়েছে। আপনি নিজে ভাবক 40 টাকা কোয়ালিটি অফ টেস্ট, কি ধৰণৰ কোৱালিটি অফ টেষ্ট, বিকজ ৰিয়েজেন্টছটো সব একে, মেচিনছবোৰ সব একে, তেতিয়া আমি কেনেকৈ লছত দিওঁ? আমি লছত দি আছিলোঁ, কিন্তু এতিয়া গভৰ্ণমেণ্ট হেজ গিভেন এ ভেৰি গুড ডাইৰেকশ্যন কি সেল্ফ সাফিচিয়েঞ্চি হ'ব লাগে। আমাৰ কোৱালিটি অফ সাৰ্ভিচ শুড ইম্প্ৰুভ। উই আৰ ট্ৰাইং টু ইম্প্ৰুভ দ্য কোৱালিটি অফ সাৰ্ভিচ। পাব্লিকে যাতে ইয়াত জিএমচিলৈ আহি পেলাই কয়, এই হস্পিটেলখন চাফা, এই মানুহকেইজন প্ৰফেশ্যনেল, আমি লাইনত বেছি দেৰি থিয় হ'ব নালাগে, আমাৰ গোটেইখিনি কম্পিউটাৰাইজ অনলাইন হ'ব লাগে। সরকারি চিকিৎসালয়ে মানুষের অনীহা নতুন কিছু নয়। এবার বাড়ল চিকিৎসা পরিষেবার মাশুল। চিকিৎসকের শূন্য পদ পূরণ, পরিষেবা উন্নত করা নিয়ে বিভিন্ন সময় দাবি ওঠে। এ ব্যাপারে জিএমসিএইচ এর অধ্যক্ষ অভিজিৎ শর্মা বলেন, আপোনালোকে বহুত বস্তুটো বহলাই দিলে, কিন্তু মোৰ কথাটো হ'ল কি, কালি গোটেই দিনটোত মোৰ তালৈ এজন মানুহ অহা নাই পাব্লিক যোনে কৈছে কি ৰেট বাঢ়িছে। দে আর নট, বিকজ দে নো দ্য মার্কেট রেট। এ ছিল অধ্যক্ষের মন্তব্য। কিন্তু বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। প্ৰত্যেকটো চৰকাৰে কিহত মাৰা নাই? এই হিমন্ত চৰকাৰে আৰু কি কৰিব? আৰু মানুহক জনসাধাৰণ মাৰি মাৰিটো চবক যি কৰি আছে, পুলিচ প্ৰশাসন বঢ়াই আছে, য'তে ত'তে টেক্স লগাই দিছে, কাৰণ মানুহ ধৰিবৰ কাৰণে। বিশেষকৈ জনসাধাৰণৰ ওপৰতে মাৰটো মাৰি আছে। চৰকাৰে নিজৰ একো কৰিব নোৱাৰে, আমাৰ মূৰত মাৰি মাৰি চব কৰি আছে। বহুত অসুবিধাই আমি বহুত চিন্তিত হৈছোঁ, যেন মই হাজিৰা কৰি চলা মানুহ, আমি মাকে আৰু মই ইজনে সিজনৰ মুখত চাব নোৱাৰা হৈছোঁ। কেনেকৈ মোৰ ছোৱালীজনী কেনেকৈ সুস্থ কৰি লৈ যাব পাৰিম? এতিয়া তাকে ভাবি অন্তৰ্পণে কি কোৱা যায়, কেনেকৈ আমি ৰেহাই পাম, চৰকাৰে ভাল সুৰক্ষিত দিব বুলি মই আশা ৰাখিছোঁ। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই গম পাব লাগে যে সাধাৰণ জনতাৰ ওপৰত এনেকুৱা মাধমাৰ দিব নালাগে, প্ৰথম কথা। কাৰণ সাধাৰণভাৱে যিবিলাক মানুহ কৰ্ম কৰি আছে সেইবিলাক মানুহে চৰকাৰী মেডিকেললৈ আহে। নহ'লে যদি টকা পইচা থাকিলে তেওঁলোকতে প্ৰাইভেটত দেখুৱালেহেঁতেন, নহয়তো নাহিলই। 3 টকীয়া চাউল দিলে কি হ'ব? বিনামূলীয়া চাউল দিলে কি হ'ব? এফালে দিছে এফালে নিছে। এক একটি রিপোর্টের জন্য দীর্ঘ সময় লাইনের ঠায় দাঁড়িয়ে থাকা মানুষকে এখন থেকে দিতে হবে অতিরিক্ত টাকা। দরিদ্র মধ্যবিত্তদের আর কত সমস্যায় ফেলবে সরকার? তাই বিষয়টি নিয়ে দেখা দিয়েছে বহু প্রশ্ন। এই সিদ্ধান্ত আসলে কার জন্য? জিএমসিএইচ এর দুটি এমআরআই মেশিনের মধ্যে একটি বিকল।
এরকম প্রেক্ষাপটে সবকিছুতেই প্রায় দ্বিগুণ মাশুল বৃদ্ধি। প্রাঞ্জল বড়ুয়ার রিপোর্ট, NKTV বাংলা।